এটা বুঝতে হবে। এখানে কোনো বিপ্লব হয় নাই, একটা গণ অভ্যুত্থান হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে এবং সাম্রাজ্যবাদী ভারতের মদদে এখন পর্যন্ত সে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। একজন বলেছেন যে ভুলায় দেওয়া হচ্ছে যে আয়নাঘর কি ছিল। এখানে জাতিসংঘ সাধারণ পরিষদ তারা গুম হওয়া থেকে সমস্ত ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদ করেছে। কে এই জাতিসংঘ? কি হচ্ছে গাজায়? কিভাবে হত্যা হচ্ছে? কার কাছে ইনসাফ চাচ্ছেন? আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের গণ অভ্যুত্থানের থেকে এসছেন, কিন্তু গণ অভ্যুত্থানের শক্তির প্রকৃত যে প্রতিনিধি সেই শক্তি এখানে নাই। এটা বুঝতে হবে। এখানে কোনো বিপ্লব হয় নাই, একটা গণ অভ্যুত্থান হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে এবং সাম্রাজ্যবাদী ভারতের মদদে এখন পর্যন্ত সে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। একজন বলেছেন যে ভুলায় দেওয়া হচ্ছে যে আয়নাঘর কি ছিল। এটা চিন্তা করেন, এই মধ্যশ্রেণী এরা অনেকে উকি ঝুঁকি মারছে যে আগেই তো ভালো ছিলাম, আমরা বাড়িতে ঘুমোতে পারতাম না গাড়ির শব্দ, মাইক্রোবাসের শব্দে। নানা ঘটনা জানেন আপনারা, আমি বিস্তারিত যাব না। আমাদের দিক দিয়ে এটাই আমি বলতে চাই যে বাংলাদেশের রাষ্ট্রের কোনো চরিত্রের পরিবর্তন হয়নি। এই ৭২ সনে যে রাষ্ট্রটা আমরা পেলাম এখন পর্যন্ত। আজকে র্যাবের বিলুপ্তির আমরা দাবি তুলছি। র্যাব কে গঠন করেছে? পুলিশের কাস্টডিতে কত লোককে হত্যা করা হয়েছে? অধিকার যদি সেই তালিক নাম্বার একটা তারা দিচ্ছে, কিন্তু এটা যদি তদন্ত করা হয় তাহলে দেখবেন যে কত লোক করা হয়েছে। আমরা তো সেই কক্সবাজারের কি নাম ওসি প্রদীপ 200-র উপর নাকি বিচার বহির্ভূত হত্যা করেছে, আপনি বলেন। ফলে এই দিকগুলোর যদি আমরা সামগ্রিকভাবে দেখি তাহলে আমরা বলবো যে আমাদের জন্য যে পথটা আছে সেটা হচ্ছে আমাদের যে সমাজের যারা জনগণের অধিকারের জন্য লড়ে, সে মানবাধিকার সংগঠন হোক, রাজনৈতিক সংগঠন হোক, পত্রিকা হোক, ব্যক্তি হোক, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এখানে। আমরা এই বিচার হবে, এটা ভাবার উপায় নাই যে বিচার হবে না। বাংলাদেশে প্রয়োজনে আবার গণ অভ্যুত্থান হবে এবং বিপ্লবী সরকারই গঠন করতে হবে এখানে। যে আমরা এই থানাই পানাই টালবাহানার মধ্যে আমরা নাই। আমরা শাস্তি দেখতে চাই। এই যে নির্বিচারে গণহত্যা হয়েছে জুলাইয়ে, গত বছরের জুলাই আগস্টে, তার বিচার আমরা দেখতে চাই। হাসিনাকে ধরে এনে বিচারের সম্মুখীন করতে হবে। সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করে? আন্তর্জাতিক জনমত তৈরি করতে পারে না তারা? কেন করে না তারা? যে কি হত্যাকাণ্ড হয়েছে, কি নির্মম, এবং এই যে গুমের পরিবার যে কথাগুলো বলল, এগুলোর প্রচার হওয়া দরকার। এখন ডিজিটাল যুগ, এগুলো মানবাধিকার সংগঠনগুলো ক্যাম্পেইন ওয়ার্ক করা দরকার যে হাসিনা আমলে কিভাবে এটা হয়েছে, তার আগেও হয়েছে, কেউ ধোয়া তুলসী পাতা না। এবং